একটা জেনুইন কোশ্চেন নিয়ে মূলত কথা বলবো। অ্যান্ড কোশ্চেনটা হচ্ছে যে আপনি আমি কি জুমার দিন জুমার খুতবা শোনার জন্য মসজিদে যাই? উত্তরটা হচ্ছে না, যাই না। যদি তাই হতো আপনি চিন্তা করেন লাস্ট কবে আপনি প্রথম কাতারে বসে ইমাম মিম্বারে দাঁড়ানো থেকে শুরু করে সম্পূর্ণ খুতবা কমপ্লিট করে নামাজ কমপ্লিট করে এই পুরো ইভেন্টটার সাথে আপনি A to Z জড়িত ছিলেন, এটা লাস্ট কবে? এটা কি মনে পড়ে? তার মানে আমরা আসলে খুতবা শোনার জন্য যাই না। আপনি দেখবেন যে বারান্দাতে টিনেজ ক্রস করছে এরকম ছেলেরা বসে বসে ফোনে পাবজি খেলতেছে, তারা কথা বলতেছে নিজেদের মধ্যে, তাদের কোনো বুকক্ষেপই নাই যে মিম্বার থেকে কি বলতেছে, খুতবাতে আজকে কি আলোচনা হইতেছে, কিচ্ছু নাই। এটা রিজন কি? এটার রিজনের একটা হচ্ছে যে বিষয়ের প্রতি আপনার কোনো আগ্রহ থাকে না, এটা আপনাকে টানবে না, ওইদিকে আপনার কানও যাবে না। সিম্পল। এখন আপনি চিন্তা করেন এটা হওয়ার পিছনে কারণ কি? যেই জিনিসগুলো আপনাকে টানে, যেই জিনিসগুলো আপনার ভালো লাগে, যেমন আজকে কোন সিরিজটা হচ্ছে লঞ্চ হবে, তারপরে হচ্ছে কোন ওয়েব সিরিজটা হচ্ছে আজকে ট্রেন্ডের টপে আছে, ওইটা সম্পর্কে আপনার খুব আগ্রহ আছে এবং এটা আপনি প্রতিনিয়ত দেখেন, ডেলি দেখতেছেন। বাট জুমার খুতবা, ইসলাম এবং ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, বা এটা যে একটা ফ্যাসিনেট করার মতো একটা জায়গা হইতে পারে, বা এটাতে হচ্ছে আগ্রহ থাকতে পারে, বা এটা যে একটা মারাত্মক বিষয় হইতে পারে, এই ধরনের কোনো ইন্টেনশনই আমাদের নাই। ওয়ারেজ আপনি যদি দেখেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে জুমার খুতবা দিতেন, তখন উনি কীভাবে ইসলামটাকে পৌঁছাইছেন, যে জাহিলি যুগের সমস্ত রীতি রেওয়াজ থেকে শুরু করে যা আছে সব কিছু A to Z বিসর্জন দিয়ে তাদের কাছে প্রধান এবং মেন বিষয় ইসলাম হয়ে দাঁড়াইছে, এবং এটা নিয়ে তারা গবেষণা করছে, তারা নিজেদের কষ্ট থেকে শুরু করে সমস্ত কিছু যান জীবন সব দিছে। তাহলে এটাতে কী এমন ছিল? আমাদেরকে ওইভাবে দেখানো হয় নাই, বা সামহাও আমরা ওইটা পাই নাই। আপনি চিন্তা করেন জুমার দিন সূরা কাহাফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলছে। নর্মালি এই বিষয়টা নিয়ে যদি একটু বলি, সূরা কাহাফের যে পজিশন আপনি দেখেন, 17 নম্বর সূরা বনী ইসরাইল, 19 নম্বর সূরা মারিয়াম, 18 নম্বর সূরা হচ্ছে সূরা কাহাফ। এই যে কাহাফের 3টা ঘটনা আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করতে বলছেন, দাজ্জালের ফিতনা থেকে এটা বাঁচাবে। এই যে এই ব্যাপারগুলা, এইগুলা মারাত্মক বিষয়, যেগুলা আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি করি বা চিন্তা ভাবনা করি এবং এগুলোতে যদি নিদর্শনগুলো খুঁজি, তাহলে অনেক অনেক মানে আপনাকে ফ্যাসিনেট করবে, এবং এই অনুযায়ী হচ্ছে আপনি লাইফ লিড করতে আপনার ভালো লাগবে। এবং আপনি যখন দেখবেন যে এই সূরাতে বা এই টাইপের আরও অনেক সূরা আছে, যেই সূরাগুলোতে আল্লাহ তাআলা ইন্টার গ্যালাকটিক কথা বলতেছে, এবং আপনি তখন মনে হবে যে ইসলাম তো হচ্ছে মানে এমন একটা জিনিস যেটা আসলে নিত্য নতুন, যেটা হচ্ছে প্রতিনিয়ত আবিষ্কারের দিকে নিয়ে যায়। আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা বলতেছে যে কসম ওই সমস্ত ফেরেশতাদের যারা দ্রুত বেগে সাঁতার কাটে। আপনি বুঝতেছেন যে আল্লাহ তাআলা কিসের কসম, কিভাবে করতেছে?